আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্কটা এই এখনো আরশের সাথে ঝুলে রয়েছে। এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে। অমান কতানি কতাহুল্লাহ, রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয়। নাউজুবিল্লাহ। রক্তের সম্পর্ক আরশের সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে, আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে। আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আজদারু আইয়ু আজ্জিলাল্লাহু লি সাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিসলুল বাগী ওয়া কাতিআতির রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন অপরাধ এত ভয়ঙ্কর না, রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই, আখিরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে, অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই। এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও শাস্তি দিবে। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস। বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা? হাত উঠায় রাখেন, বিশ্বাস করি সবাই। তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে আল্লাহ বিশ্বাস করে, করি তো, এবং আখিরাত বিশ্বাস করে, করি, ফালইয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। হাত উঠায় রাখেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহরে বিশ্বাস করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখিরাত বিশ্বাস করা। তাহলে আমরা আল্লাহ মানি, আখিরাত মানি, তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া। আল্লাহ তৌফিক দান করেন। ভাই কথা বলে না, আপনি আগায় কথা বলবেন। বোন কথা বলে না, আপনি আগায় কথা বলবেন। আপন ভাই ভাইকে 40 বছর একজন আরেকজনের চেহারার দিকে তাকান, কত বড় ভয়ঙ্কর কথা। বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতিজাও চাচারে সালাম দেয় না। আরে এটা কেমন কথা? আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে, এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার। আপনি ভাতিজা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যান? এটা কেন? এটা যেন না হয়। ইবনে মাজাহ 3251 নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও? নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ তোমরা সালাম দাও। ওয়া আতিমুত তাআম, তোমরা খাবার খাওয়াও। ওয়া সিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। সালাম দাও, 2 নাম্বার খাবার খাওয়াও, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। কথা সহিহ বুখারী হাদিস নাম্বার 5983 নাম্বার হাদিস। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসে বলে, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন, ফাকালাল কওম মালাহ মালাহ, সাহাবারা বললেন এই লোকটার কি হইল, এই লোকটার কি হইল, কি প্রশ্ন করে? এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব, লোকটার কি হলো? নবীজি বলে, আরে থামো, অরবুল মালাহ, লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে। নবী বললেন 4 আমল করবা, মরলেই জান্নাতি হবা। কয় আমল? 1, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত ইবাদত করবা। কি মুক্ত ইবাদত? 2 নাম্বার তুকিমুস সালাহ, সালাত কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসিলুর রহিম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা, রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা। মারা যাইবা, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে 4 নাম্বার রক্তের সম্পর্ক, 4 নাম্বার আত্মীয়তার সম্পর্ক। এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে, এটা ছিন্ন করার আদেশ করে নাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 5984 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।
রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। রব্বুল আলামিন বলছে সম্পর্ক জোড়া লাগাও, রক্তের সম্পর্ক জোড়া লাগাও, এটা ছিন্ন করে যারা তারা ফাসিক। সহিহ বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাররাহু, যেই ব্যক্তি এটা পছন্দ করে, আইয়ুবসাতালাহু ফি রিজকিহি, কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক। রিজিকে বরকত সবাই চান? 2 নাম্বার, ওয়ায়ুনসালাহু ফি ইসরিহি বা আসরিহি, কেউ যদি চায় তার হায়াতে বরকত। বলেন কয় জিনিসে বরকত? রিজিকে, হায়াতে। বলেন রিজিকে। যদি এই 2 জিনিসে কেউ বরকত চায়, নবী বলেন ফালইয়াসিল রহিমা, সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায়, আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবেন। বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায়? মানে না, উপায় একটা। রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে, রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে, সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে। এটা আজীব হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস। ইন্নাল্লাহা খালাকাল খালক, আল্লাহ সৃষ্টি বানাইলেন, আসমান জমিন বানাইলেন। বানানোর পর হাত্তা ইদা ফারাগা মিনাল খালকি, আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন, দেখেন কি কামাতির রহিম, রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আরে আমি আপনারা কিন্তু সম্পর্কটা এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানে, দাঁড়াইছে। দাঁড়ানোর পর আল্লাহকে বললেন, আল্লাহ হাযা মাকামুল আইজি বিকা মিনাল কাতিআ, আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা, তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম। আল্লাহ বললেন, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাক, তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে? আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম। রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন, ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে, ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয়, রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয়, আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব। এরপরেরটা কি কইছে? ওয়া আক্তা মান কাতাআক, তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করেন। অনেকে প্রশ্ন করে, হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব? করে না? জবাব আসতেছে, আগে শোনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5990 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়ালাকিন লাহুম রাহিমুন আবুল্লু বিবালালিহা, নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কের একটা রস আছে। আত্মীয়তার সম্পর্কের যে রস, এই রসের মাধ্যমে এই আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি, সজীব করে রাখি। রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি, প্রাণবন্ত করে রাখি সবসময়। এবার প্রশ্নের উত্তর নেন। যারা বলেন, হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না, আমার ভাই আমার সাথে কথা বলে না, আসেনি এই অভিযোগ। হ্যাঁ, এখন তাদের অভিযোগের জবাব নবীজি দিয়ে দিছে, আমি কি দিব? সহিহ বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটার নামে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন না। এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই। নবীজি বলেন, প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি, ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি, যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে। আপনার বোন আপনার সাথে কথা বলে না, বাস না বলুক, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই, আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠকাইতেছে, আপনি বুঝতেছেন, এরপরেও আপনি তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন? যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে। আপনি দেখবেন 2, 4, 5, 10 মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন। দেখেন, যদিও আপনি বাহ্যিকভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন, বাহ্যিকভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন, তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে, এই কথা মনে রাখেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় প্রকৃত, যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসিক হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান্নামে যাওয়া। আল্লাহ হেফাজত করেন। বুঝে আসছে সবার? তাহলে ফাসিক কারা? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, ওয়াদাকে যারা ভঙ্গ করে। আর আল্লাহর ওয়াদা কি কি, এই ব্যাপারে আমরা নবীজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম। এরপরে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ যা জোড়া লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে। 3 নাম্বার ওয়ায়ুফসিদুনা ফিল আরদ,
যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ ফাসিক বললেন। শেষে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত।